কারণ এখানে তো সবাই কেউ না কারোর ক্ষতি করতেই আসে, অর্থাৎ বান মারতে আসে। কিন্তু আপনাকে দেখে তো ভালো মানুষই মনে হয়। আপনি কার ক্ষতি করতে এসেছেন? হ্যাঁ, আমি ভালো মানুষ, কিন্তু কি বলুন তো, মানুষ মানুষকে খারাপ করতে না বাধ্য করে। আমি এরকম মানুষ নই যে কাউকে বান মেরে তাকে একটু একটু করে তিল তিল করে মেরে ফেলবো। বান মারতে এসেছি তার কারণ আছে। আসলে আমি ছোটবেলা থেকে আমার বোনকে প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড। ও ছাড়া আমার জীবনে আর কেউ নেই। ওকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি, প্রচুর ভালোবাসা দিয়েছি, কিন্তু ও এখন একটা ছেলেকে ভালোবাসে। আমি জানি ও ওখানে ভালো থাকতে পারবে না। ও যতই বলুক যে ছেলেটা ওকে ভালোবাসে, তবে আমি জানি যে ও কখনোই ভালোবাসতে পারবে না। তাই আমার বোনের তো কিছু করতে পারবো না, আর ওদের বিয়েটা আটকানোর মতো ক্ষমতা আমার কাছে নেই। ওরা যখন তখন বাড়ি থেকে পালিয়ে বিয়ে করতে পারে। তার জন্য যদি ফেস লস হয়, তখন সেটা আমারই হবে, অন্য কারুর হবে না। তাই আমি ছেলেটার ক্ষতি করার জন্য এখানে বান মারতে এসেছি, যাতে ছেলেটা, আমি নিজে থেকে কখনো এই কাজটা করতে চাইনি, করতে বাধ্য হয়েছি আমি। জানি না কি লেখা আছে আমার ভাগ্যে, কাজটা কি ঠিক করছি না ভুল করছি কিছুই জানি না। বুঝলাম, কিন্তু দাদা, কারোর ক্ষতি করাটা না ঠিক না। কারণ আপনি যদি আজ কারোর ক্ষতি করতে যান, তাহলে সেই ক্ষতিটা একদিন ঠিক আপনার উপরই এসে পড়বে। তখন আপনি আফসোস করেও পারবেন না যে শুধু মনে মনে ভাববেন যে কেন সেই দিন তার ক্ষতিটা করতে গেলাম। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, এর চেয়ে কষ্টকর জিনিস হয়তো কোনো ছেলের জীবনে হতে পারে না। তাই জানি না আমার ভাগ্যে কি ঘটবে, তবে যাই ক্ষতি হোক না কেন আমি তার জন্য প্রস্তুত। আমি জানি কারো ক্ষতি করতে চাইলে সেই ক্ষতিটা নিজেরও হয়। সব জেনেও আমি এই ভুলটা করছি, শুধুমাত্র আমার বোনের জন্য। আমার বোন ছাড়া আমার জীবনে আর কেউ নেই। জানি না কি করব, তবে যাই ক্ষতি হোক না কেন আমি আমার বোনের দুঃখ কখনোই দেখতে পারবো না। তাই জন্য আজকে মানুষ থেকে অমানুষ হতে বাধ্য হলো। আচ্ছা, তোমাকে আমি তুমি করেই কথা বলছি। তোমায় দেখে মনে হচ্ছে তুমি আমার বোনেরই বয়সী। তা এত অল্প বয়সে তুমি এখানে কি করছো? তুমি কোন মানুষের ক্ষতি করতে চাইছো? তোমার দেখে তো মনে হয় না তুমি এরকম কোনো কাজ করতে পারো। এমন কি ঘটলো তোমার জীবনে যে তোমাকে এখানে বান মারতে আসতো? বলো। আমি এখানে নিজেই নিজেকে শেষ করতে এসেছি, অর্থাৎ বান মারতে এসেছি। কারণ আমি একজনকে ভালোবাসি, কিন্তু অসুবিধাটা হলো সেই মেয়েটার দাদা আসলে আমার আর সেই মেয়েটার বিয়েতে মত দেয়নি। তাই আমি চাই না যে আমার জন্য তার আর তার দাদার এত ভালো সম্পর্কটা নষ্ট হয়ে যাক। আমি এখানে নিজেকে বান মেরে নিজেকে তিলে তিলে শেষ করে দিতে এসেছি। আর ওই মেয়েটা হয়তো অন্য কোথাও হয়তো বিয়ে ঠিক হয়েছে। তোমার মাথা ঠিক নেই।
তুমি নিজেই নিজের ক্ষতি চাইছো? আরে পাগলেও তো নিজের ভালোটা বোঝে। এসব করে লাভ কি বলো তোমার? তোমার জীবনটা নষ্ট হয়ে গেলে তোমার বাবা শেষ হয়ে যাবে, তোমার মা শেষ হয়ে যাবে, তোমার আত্মীয় স্বজন রিলেটিভস এভরিথিং, তারা তোমাকে প্রত্যেকে ভালোবাসে। তুমি একটা মেয়ের জন্য তুমি তোমার জীবনটাকে নষ্ট করছো। তোমার কথাটা শুনে আমার নিজেরই খারাপ লাগছে। হয়তো আমার বোনকে তোমারই মতো একজন ভালোবাসে কেউ। হয়তো আমি ভুল বুঝছি আমার বোনকে। না, আমার ওই ছেলেটার ক্ষতি করাটা ঠিক হয়নি, খুব ভুল হয়ে গেল। কিন্তু একবার যখন বান মারা হয়ে গেছে তখন ওই ছেলেটার তো মানে ছেলেটা মুক্তি একদমই নেই। ছেলেটা তো তিল তিল করে শেষ হবেই। তো বড় ভুল, জানি না কি করলাম। ভগবান হয়তো আমাকে মাফ করবে না, আর আমার মতো ছেলে কখনো ক্ষমা হয় না। ভগবানকে একটা কথাই বলবো, যেন আমার প্রাপ্য শাস্তিটা দেয়। আমি একটা ছেলের এত বড় ক্ষতি করে ফেললাম, আমাকে যেন একদম শেষ করে ফেলে আমাকে। আর আমি জানি ভগবান প্রত্যেকের সাথে ঠিক বিচারটাই করবে। আমার সাথেও হয়তো ঠিক বিচারটাই করবে। ভাগ্য হয়তো উনি লিখছেন ওপরে বসে। আজ আসি, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, বাট এসব কিছু হওয়ার ছিল না। এটা হওয়ার ছিল না, আজকে সেটাই হলো। কি করলাম আমি? আমি তো নিজেই নিজেকে মেরে ফেলতে ইচ্ছে করছি। একটা ছেলের জীবন নষ্ট করে ফেললাম। কেউ ক্ষমা করবে না, এর শাস্তিটা পাবই না। অন্যের ক্ষতি করে কখনো ভালো থাকা যায় না। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ, নন্দিনী আমার বোন হয়। কেন বলুন তো? অ্যাক্সিডেন্ট? কি বলছেন কি আপনি? আপনি আপনি ইমিডিয়েট একটা হসপিটালে ভর্তি করেন, ইমিডিয়েট। ওকে কাছের কোনো হাসপাতালে নিয়ে যান, আমি এক্ষুনি আসছি। স্যার প্লিজ স্যার, ওর যেন কিছু না হয় স্যার, প্লিজ প্লিজ। ওকে একটা সামনে হাসপাতালে ভর্তি করেন প্লিজ স্যার। আমি এক্ষুনি আসছি, হ্যাঁ হ্যাঁ।